CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। রাজ্যসভার উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন বিজেপির মনোনীত 3 প্রার্থী। অত্যাধিক লোডশেডিং বন্ধ করা, 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান, বাধ্যতামূলক প্রিপেইড স্মার্ট মিটার ব্যবস্থা বাতিলের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র। ধলাই সমজেলার দুলাল গ্রামে রহস্যময় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি। নিউ শিলচর রেল স্টেশনে মাদকাসক্তদের আড্ডা, চুরি ও নিরাপত্তাহীনতার অভিযোগ এসএসপির দ্বারস্থ এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন। ভারতমালা প্রকল্পে কাশীপুরে বিশাল উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ স্থাপনা ভাঙল প্রশাসন। এখন আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যসভার উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন বিজেপির মনোনীত 3 প্রার্থী সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বড়াইক। এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দেওয়ার পরে সুস্মিতা দেব বললেন, এটাকে আমার নিজের পরিবার বলেই মনে হচ্ছে। রাজ্যে পালাবদলের পরেই তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন 3 সাংসদ। গত বৃহস্পতিবার 3 জনই বিজেপির সল্টলেকের অফিসে গিয়ে শাসক শিবিরে যোগদান করেন। সেদিন রাতেই 3 জনকে রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি। এদিন সুস্মিতা দেব বলেন, আজকে আমাদের মনোনয়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছিলেন, বিজেপির অনেক মন্ত্রীরা ছিলেন, তারা আমাদের প্রস্তাবনায় সই করেছেন, সবাই ছিলেন। কারো মধ্যে কোনো অহংকার নেই, সবাই সবার সঙ্গে কথা বলতে পারছেন। এই পরিবেশ দেখে আমি খুব সন্তুষ্ট, আমার খুবই ভালো লেগেছে, এটা আমার একটা পরিবার। অত্যাধিক লোডশেডিং বন্ধ করা, 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান, বাধ্যতামূলক প্রিপেইড স্মার্ট মিটার ব্যবস্থা বাতিল এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বেসরকারীকরণ বন্ধের দাবিতে আজ অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রীর নিকট এজিএম শিলচর ডিভিশন 1 মারফত স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্রে উল্লেখ করা হয় যে গ্রাহকদের কাছ থেকে অত্যাধিক মাশুল অগ্রিম সংগ্রহ করা সত্ত্বেও আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পর্যাপ্ত পরিষেবা প্রদানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বর্তমানে গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে রাজ্যের নাগরিকরা ঘণ্টার পর ঘণ্টা অঘোষিত লোডশেডিংয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া প্রিপেইড স্মার্ট মিটার বসানোর এই আগ্রাসী উদ্যোগ আসামের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে সম্পূর্ণ বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়ার অন্যতম পদক্ষেপ। দাবি নিয়ে 1 নম্বর দাবি হইল স্মার্ট মিটার নিয়ে, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্ডার অনুযায়ী স্মার্ট মিটার কম্পালসারি নাই, কিন্তু আসামে দেখা গেছে কি ইভেন ইউপির তাদের গভর্নমেন্ট তারা কিন্তু স্মার্ট মিটার উদ্যোগ করছে, কিন্তু আসামে কম্পালসারি করেছে স্মার্ট মিটার, এবং কম্পালসারি নয় শুধু ফোর্সফুলি স্মার্ট মিটার ইনস্টল করতেছে। অনেক কাস্টমার কইছে আমি স্মার্ট মিটার বলতে বুঝে তাহলে তোমার লাইন কাটিয়ে দেবে। আচ্ছা, 2 নম্বর হয়েছে ভারতবর্ষের অলমোস্ট প্রত্যেকটা স্টেটে, কোনো স্টেটে 100 ইউনিট, কোনো স্টেটে 200 ইউনিট, কোনো স্টেটে 300 ইউনিট। আসাম গভর্নমেন্ট আগে ডিক্লেয়ার করছিল প্রতি কনজিউমারের 200 ইউনিট মাসে ইলেকট্রিসিটি ফ্রি দেওয়া হতো। ধলাই সমজেলার মালুগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার দুলা গ্রামে এক রহস্যময় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল মহেন্দ্র রায় নামের এক ব্যক্তির বসতবাড়ি। আগুনের করালো গ্রাসে মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় বসতবাড়ি। ঘর থেকে কোনো সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি। এনআরসির নথি, ভোটার আইডি, ব্যাংকের নথিপত্র সহ আসবাবপত্র সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটির বিবরণে জানা গেছে, মহেন্দ্র রায় সহ তার পুত্ররা পেটের তাগিদে কর্মসূত্রে বেঙ্গালুরুর বেসরকারি প্রতিষ্ঠানে রয়েছেন। বাড়িতে শুধু মহেন্দ্র রায়ের স্ত্রী সঞ্চিতা রায় একাই রয়েছেন। রবিবার সন্ধ্যায় সঞ্চিতা রায় প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে স্থানীয় একটি দোকানে চলে যান। সেই সময় বাড়িতে আগুন লাগার খবর পান। স্থানীয় শিপন রায় সঙ্গে সঙ্গে ধলাই পুলিশে খবর দিলে পুলিশ অগ্নি নির্বাপক বাহিনী সহ ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু পুলিশ দমকল ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগে সর্বশান্ত হয়ে যায় পরিবারটি। আমি তো দোকানও গেছি কি 5টার সময়,
দোকানও গিয়া আমি খালি জিনিস লইতাম, আর জিনিসও লইতে পারছি না। আর ওই সময় শুনি হাল্লা চিৎকার, এরপরে আমার দেওরের ছেলে গিয়া হয় বড় মা গরো আগুন লাগিয়েছি গিয়া। ও আমি আইছি, আইয়া দেখি গরো খালি আগুন, আশপাশ মানুষও আইছে। কেমতে কিতা আইলো আমি হইতে পারতাম না। মানে ঘর ইলেকট্রিকের কোনো লাইন আসলো নি? ইলেকট্রিক্যাল লাইন মানে রিচার্জ আসলো না। মানে রিচার্জ আসলো না? না। কতদিন থাকি? প্রায় 2 মাসের থাকি। তো মানে ঘর আগুন উগুন মানে ঘর রান্না বান্না করিয়া আপনি গেছিলেন নাকি? না, সকালে রান্ধিছি, আর দুপুরে আমার রান্না লাগে না। এখানে আমার দেওরের একটা ছেলে আছে, গাড়ি লইয়া যায় গিয়া। তো সকালে হে খাইয়া দেয়া গাড়ি লইয়া গেছে গিয়া, দুপুরে আমার মানানি লাগে না, একলা মানুষ তো। এখন ছেলে তারা বিদেশ, স্বামীও বিদেশ, তখন ও সকালে মানাইছে আর রাত্রে মানাইনি। আচ্ছা, ঘর খেয়ে খেয়ে আসলা? গরো খেয়েও নাই। মানে আপনি ঘরে একলাই থাকেননি? নাই, আমি তো একলা, আমার দেওরের ছেলে একটা থাকে, তাইন কই আসলা? হে গাড়ি লইয়া আসলো। আর ঘর মানে জিনিসপত্র কিতা কিতা আসলো? জিনিসপত্র গডরেজ, শোকেস, এর ডকুমেন্ট সবকিছু, কোনো জিনিস বাকি নাই বলতে, সব শেষ। নাসির থাকি দরিয়া, মানে যাবতীয় কাগজ উগজ সব জ্বলে গেছে? যাবতীয় কাগজ উগজ সব শেষ। মানে কিরকম লাগছে এটা নিজে কইতে পারো না? না, আমি হইতে পারি না। নিউ শিলচর রেল স্টেশন চত্বরে বেআইনি কর্মকাণ্ড, চুরি এবং নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে কাছাড়ের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের শিলচর শাখা। ইউনিয়নের শাখা সম্পাদক মৃণাল কান্তি মণ্ডল অভিযোগপত্রে উল্লেখ করেন, নিউ শিলচর রেল স্টেশনটি আশেপাশের আবাসিক এলাকার তুলনায় উঁচু স্থানে অবস্থিত, ফলে স্টেশনের উপরের অংশ সাধারণ মানুষের দৃষ্টির বাইরে থাকায় অসামাজিক ব্যক্তিরা সেখানে দিন রাত ড্রাগস, গাঁজা, মাদক সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবনের আড্ডা গড়ে তুলেছে। অভিযোগে আরও বলা হয়েছে, এই পরিস্থিতির জেরে স্টেশন সংলগ্ন রেলওয়ে কোয়ার্টারগুলোতে বারবার চুরি, অনধিকার প্রবেশ এবং অন্যান্য অপরাধমূলক ঘটনার অভিযোগ সামনে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার রেলওয়ে কর্মীরা উদ্বেগ প্রকাশ করলেও এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ অভিযান চালালেও স্থায়ীভাবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এর ফলে রেলকর্মী ও তাদের পরিবারের জীবন সম্পত্তি এবং নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষাপটে কাছাড়ের পুলিশ সুপারের কাছে ইউনিয়নের পক্ষ থেকে অবিলম্বে তদন্ত শুরু, নিউ শিলচর রেল স্টেশন ও সংলগ্ন এলাকায় নিয়মিত পুলিশ টহল, মাদক ও বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং রেলওয়ে কোয়ার্টার ও স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে। এদিকে অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে এখন সেদিকেই নজর রয়েছে রেলকর্মী ও স্থানীয় বাসিন্দাদের। অন বিহাফ অফ এনএফএলএ এমপ্লয়িজ ইউনিয়ন শিলচর ব্রাঞ্চ, আজকে আমরা এডিশনাল এসপি স্যারকে একটা মেমোরেন্ডাম দিয়েছি। দেখা গেছে যে লাস্ট কিছুদিন থেকে আমাদের নিউ শিলচর এরিয়া যেটা আছে ওই স্টেশনে কন্টিনিউয়াস চুরির ঘটনা ঘটছে। যখন স্টাফরা আইদার দিনে হোক বা রাত্রে হোক যখনই ডিউটিতে থাকেন, তখন ওদের অ্যাবসেন্সে আপনাদের কোয়ার্টার যতগুলো আছে সব কটাতে তালা ভেঙে ওরা চলে যায়। ভিতরে যত ডকুমেন্টস থাকে, তারপর যেগুলি ইলেকট্রনিক গ্যাজেটস থাকে, যেমন আপনার ল্যাপটপ হোক, কম্পিউটার হোক বা অন্য কোনো মোবাইল অ্যাসেসরিজ হোক, ওগুলি নিয়ে যায়। তাছাড়া নিউ শিলচর স্টেশনের যে প্রেমিসিসটা, এটা আপনার কোয়ার্টার এরিয়া থেকে অল্প উপরে আর কি, যে জায়গাটা দেখা যায় না নর্মালি নিচে থেকে, ওই জায়গাতে গিয়ে আমরা লাস্ট কিছুদিন আগে আমরা গিয়েছিলাম, গিয়ে দেখি ওই জায়গাতে যথেষ্ট পরিমাণ ড্রাগসের যে সিরিঞ্জ থাকে বা আপনার পুশিং করার যেগুলি আপনাদের কন্টেইনার থাকে, কন্টেইনারগুলো ফেলানো। তা আমরা এডিশনাল স্যারকে বললাম, এডিশনাল এসপি স্যার ক্রাইম, উনাকে বললাম যে এই সমস্ত ম্যাটারকে লুক আফটার করার জন্য, যাতে যতটুকু আপনাদের অসামাজিক কার্যকলাপ চলছে ওগুলি যাতে ইমিডিয়েটলি বন্ধ হয়, আর যারাই এগুলি অ্যাক্টিভিটি করছে ওদেরকে যাতে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হোক। আর এমএনএফ রেলে এমপ্লয়িজ ইউনিয়ন আমরা মুনিন্দ্র সৈকতের আদর্শে আমরা এগিয়ে যাচ্ছি। যখনই দেখা যাবে যে আমাদের রেলের স্বার্থে বা রেলের শ্রমিক স্বার্থে কোনো একটা ঘটনা ঘটছে, আমরা এটার প্রতিবাদ জানাবো, আর আমরা আমাদের অ্যাক্টিভিটি যা আছে আমরা চালিয়ে যাব। ভারতমালা সড়ক প্রকল্পের জন্য অধিগৃহীত সরকারি জমি দখলমুক্ত করতে কাছাড় জেলার কাশীপুরে বৃহৎ উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। দেখুন সবিশেষ। মঙ্গলবার সকাল থেকেই
20টিরও বেশি বুলডোজার নিয়ে অভিযান শুরু হয়। প্রশাসনের এই অভিযানে অবৈধভাবে নির্মিত অসংখ্য দোকান, বসতঘর ও নার্সারি ভেঙে ফেলা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত সড়ক নির্মাণের জন্য অধিগৃহীত জমিতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ নির্মাণ সরিয়ে দিতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য, গত 5 জুন কাছাড়ের আরকাটিপুর এলাকায় একই ধরনের উচ্ছেদ অভিযান চালানোর পর এবার কাশীপুরে ফের শুরু হয়েছে প্ৰশাসনের অভিযান। আৰ্টমালা এলাইনমেণ্টৰ আণ্ডাৰত পৰিছে এইকেইটা ঘৰ উচ্ছেদ কৰা হৈ আছে, ৰুটিন এফেয়াৰ। এইটো কাশীপুৰ এৰিয়া পৰে, কাশীপুৰ পাৰ্ট 2 CRPF কেম্পৰ পৰা এইফালে এই বাদ্ৰী ব্ৰিজৰলৈকে হৈ আছে। কিমান ঘৰ হ'ব? 50-60 মান ঘৰ হ'ব। আজি সমাপ্ত হৈ যাব নেকি? আজি শেষ হ'ব। কিমান ফোর্স বা কিমান চৰকাৰী বিষয়ে ইয়াতে নিয়োজিত কৰা হৈছে? ইয়াত মেজিষ্ট্ৰেট 3জন আছে, 3টা জোনত ভাগ কৰা হৈছে এৰিয়াটো, আৰু পুলিচৰ বিষয়াসকলো আছে ইয়াত। বুলডোজাৰ ফকলেণ্ড আছে, JCB আছে, পাৰ জোন হিচাপে 2খনকৈ ফকলেণ্ড আছে, JCB আছে, 6-7খনমান JCB আছে। মানে এইখিনি এভিকশন কৰাৰ কাৰণ কি? তেখেতে অবৈধভাৱে নিৰ্মিত ঘৰ নেকি? অবৈধ আছে, বৈধ ঘৰ আছে, যিকেইটা আপোনাৰ এলাইনমেণ্টৰ আণ্ডাৰত পৰিছে। কম্পেনচেশ্যন নিৰ্ধাৰিত কৰা হৈছে, কম্পেনচেশ্যন পাইছে। এতিয়া জাষ্ট মানে কামটো আগবঢ়াবলৈ এইখিনিতো খালী কৰাবই লাগিব, সেইটোৱে। শিলচরের ফাটক বাজার ও নিউ মার্কেট এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও আবর্জনা মুক্ত রাখতে ব্যবসায়ীদের প্রতি বিশেষ আবেদন জানিয়েছে শিলচর ফুড গ্রেইনস মার্চেন্টস অ্যাসোসিয়েশন। দেখুন সবিশেষ। বাজার এলাকার পরিবেশ রক্ষায় সকল ব্যবসায়ীর সহযোগিতা কামনা করে একটি আবেদনপত্রও প্রকাশ করেছে সংগঠনটি। শিলচর ফুড গ্রেইনস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রকাশিত এই আবেদনপত্রে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলা হয়েছে, বাজার এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু প্রশাসনের নয়, প্রতিটি ব্যবসায়ীরও সামাজিক দায়িত্ব। সংগঠনের দাবি, কিছু অসচেতন ব্যবসায়ীর কারণে বাজার এলাকায় যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা বেড়েছে। এর ফলে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি ব্যবসায়ী সমাজের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। আবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বের পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত মাওলিনং এর উদাহরণ টেনে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক মানসিকতা ও সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংগঠনটি আরও জানিয়েছে, পূর্বে বাজার এলাকায় নিয়মিত আবর্জনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হলেও সকলের সহযোগিতা না পাওয়ায় তা পুরোপুরি সফল হয়নি। তাই আবারও সকল ব্যবসায়ীর কাছে অনুরোধ জানানো হয়েছে, নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে, দোকান ও আশেপাশের এলাকা পরিষ্কার রাখতে এবং একটি সুন্দর পরিচ্ছন্ন বাজার গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করতে। কাছাড় জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে পৃথক 2টি অভিযানে বড় সাফল্য অর্জন করেছে। এই 2 অভিযানে মোট 16,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং 3 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দেখুন সবিশেষ। কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত পোল জানান, প্রথম অভিযানটি চালানো হয় কাঠিগড়া থানার লাঠিমারা এলাকায়। অভিযানে হাসান আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে 6,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় অভিযানটি চালানো হয় শিলচর শহরের কালীবাড়ি চর মালাকারপট্টি এলাকায়। এই অভিযানে 2 মাদক পাচারকারী তামিজ উদ্দিন লস্কর এবং আসাদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রজত পল জানান, উদ্ধার হওয়া মোট 16,000 ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। ঘটনার সঙ্গে জড়িত আরও কেউ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। पिछले 2 दिनों में हमने NDPS के 2 ऑपरेशन कंडक्ट किए और ये 2 एरिया जो है हमारे एक एरिया पड़ता है काटीगोरा थाना के क्षेत्र में और एक एरिया पड़ता है सिलचर थाना के क्षेत्र में। काटीगोरा थाना क्षेत्र में हमें एक खबर मिली थी कि एक व्यक्ति जो कुछ सस्पेक्टेड याबा टैबलेट्स लेके ट्रांसपोर्ट करने जा रहा था और वो व्यक्ति काटीगोरा एरिया का ही रहने वाला था, ही इज़ ए लोकल। और उसको जब हमने खबर मिलते ही जब एप्रीहेंड किया तो उसके पास से हमें 6,000 याबा टैबलेट बरामद हुए और साथ ही साथ हमारी टीम ने उसको हिरासत में लिया और NDPS एक्ट के अंतर्गत उसको जुडिशियल कस्टडी में भेज दिया गया है।
और दूसरा जो कल रात ऑपरेशन एक चल लगा, जिसमें हमें खबर मिली थी कि याबा टैबलेट्स का फिर से ट्रांसपोर्टेशन किया जा रहा है और ये सिलचर पीएस के अंडर में था। इसमें हमें 2 व्यक्ति मिले और उन लोग के पास से जब हमें एक 10,000 याबा टैबलेट्स बरामद हुई और उनको सीज कर लिया गया और एनडीपीएस एक्ट के अंतर्गत दोनों को आज फॉरवर्ड किया जाएगा। काटीगोरा एरिया में जो आदमी अरेस्ट हुआ उसका नाम है हसन अहमद और ये काटीगोरा एरिया का ही रहने वाला है, जैसा कि मैंने बताया। और कल रात जो सिलचर एरिया में जो ऑपरेशन चला उसमें जो 2 लोग हैं उनका नाम है तोमजुद्दीन लश्कर, ये सिलचर एरिया का रहने वाला है, और दूसरे का नाम है असदुल इस्लाम, ये डिस्ट्रिक्ट नगांव का रहने वाला है। और ये दोनों मिला के टोटल 16,000 याबा टैबलेट्स हमने 2 दिन में जब्त करी हैं, जिनकी ब्लैक मार्केट में कीमत 3 से 4 करोड़ के बीच में होगी। और अभी इनका बैकवर्ड और फॉरवर्ड लिंकेज निकलना बाकी है कि एक्चुअली में ये लोग सामान कहाँ से लाए थे और किसको देने वाले थे, और वो निकलते ही हम लोग इस केस में फर्दर कार्रवाई करेंगे। ধলছড়ায় সিসিটিভিতে ধরা পড়ল দোকানে চুরির অভিযোগ, থানায় এজাহার। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার অন্তর্গত ধলছড়া প্রথম খণ্ড এলাকায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় বরখলা থানাধীন ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে লিখিত এজাহার দায়ের করেছেন দোকানের মালিক সোনামণি লস্কর। ও কাম করে ও দেখাই তো ভিতরে নেও না, জুম করো ও দেখো টাকা লড়ো, ও দেখো আর 3 টাকা লইছে, ও দেখো কোন দেবো হারাইছে না, ও হারাইছে দেবো, ও হারাইয়া বইছে খাতা লইয়া আবার ও টাকা হারাইয়া খাতা লইয়া। আমার নাম সোনামণি লস্কর, বাবুরবাজার দলছড়া পার্ট 1-এ আমার গ্রিলের দোকান আছে। দোকানের নাম হইল স্বামী ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক। আমার দোকানের কেসে গত 9 তারিখ 3টা থেকে 4টার ভিতরে একজন ছেলে মানে আমার দোকানও আইয়া বইছে। বোয়ার পরে আমার দোকানের ছেলেটা মানে একলা আসিল, একলা থাকার কারণে পেচ্ছাপ করাত গেছে। যাওয়ার পরে ওই সময়ের ভিতরে আমার দোকানের কেসও থাকিয়া ওই ছেলেটা টাকা 10,000 লইয়া গেছে। তারপরে তারে দড়িয়ে আনা হয়েছে, আনিয়া মানে সিসিটিভি ফুটেজ চেক করার লাগিয়া দড়িয়ে আনা হয়েছে। আনার পরে এখানে 3-4 জন মানুষ আসলা দড়িয়ে আনিয়া, তারপরে ফুটেজ চেক করার সময় কোন থেকে হে বাগি গেছে। তারপরে আমার দোকানে মনিটর আসলো, আমি মনিটর কিনিয়ে আনছি, আনিয়ে আমি ফুটেজ পাকড়িয়া আমার এফআইআর দিতে একদিন দেরি হয়ে গেছে। তারপরে আমি এফআইআর করছি, করার পরে পরের দিন আজকে পুলিশ আইয়া মানে জগরিয়া তদন্ত লইয়া গেছে। যে এখন আমি ওটাও অভিযোগ করি আর যে আমার মানে আসামিটা মানে যত জলদি পারে মানে পুলিশের হাওলায় আইতো বা শাস্তি হইতো। ত্রিপুরা বিধানসভার কমিটি অন গভর্নমেন্টস অ্যাসুরেন্সেস বা সরকারি প্রতিশ্রুতি সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক আজ বিধানসভা ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাজ্য সরকারের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি ও আশ্বাসের বাস্তবায়ন এবং তার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিনের এই উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক রঞ্জিত দেব বর্মা। মূলত সরকারের কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলির অগ্রগতি খতিয়ে দেখতেই এই বৈঠকের আয়োজন করা হয়। কমিটির সভাপতি বিধায়ক রঞ্জিত দেববর্মার পৌরোহিত্যে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, পাঠানলাল জমাতিয়া, নয়ন সরকার, স্বপ্না দেববর্মা সহ অন্যান্য বিধায়করা। এদিনের বৈঠকের অন্যতম বড় সিদ্ধান্ত হিসেবে স্থির হয়েছে যে আগামী 12ই আগস্ট কমিটির একটি প্রতিনিধি দল গন্ডা তুইসা এলাকার বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিদর্শনে যাবে। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই।